নেটওয়ার্কের যে অবস্থা, লাইভ কথা কি নেটওয়ার্ক চলবে? ভালো অবস্থা। হ্যাঁ আসলে হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি জানি না কারা কেউ জয়েন করবে কিনা। আরে কোকিল, হ্যাঁ নাইস। হাই এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? ঈদ মোবারক। সো আমি এখন খাগড়াছড়িতে এসছি ঈদের তৃতীয় দিন, 2-3 দিন ধরে এখানে আছি। বাট আজকে একটা একদম পড়ন্ত বিকেল, কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যাবে, আর কোকিল ডাকছে, আর আমরা একটা পাহাড়ি রেস্টুরেন্টে আছি, মুন্ডি খাবো। সো আমি ভেবেছি একটু লাইভে আসি, কারণ অনেকদিন লাইভে আসি না, কথাবার্তা বলি না। অনেকে আমাকে ইনবক্স করছেন যে কন্টেস্টের উইনারগুলো কখন দেবো। খুব সুন আমি একটু পাহাড়ি এলাকা থেকে একটু শহর এলাকায় পৌঁছাই, দেন তারপর একটু নেটওয়ার্কের কাছাকাছি পৌঁছে যাই, তারপর হচ্ছে সব উইনারের অ্যানাউন্সমেন্ট আমি করে দেবো, ঠিক আছে? আর সবার কার ঈদ কেমন কাটলো, কি অবস্থা, কেমন আছেন সবাই? হ্যালো আপু, হাই আপু, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদ আমার মেহেদি জাস্ট যায় অবস্থা, মানে যে কোনো মুহূর্তেই চলে যাবে আর কি। এই মেহেদির রংটা ভালো এসছিল, 2-3 দিন 4 দিন, ঈদের 3 দিন আর এদিকে 3 দিন, প্রায় 5 দিন খুব ভালোই ছিল রংটা, ভালোই ছিল, মানে খারাপ না, মানে আমার রং ভালো এসছে। হাই, কেমন আছেন? সো লেট মি টক। কেমন আছেন? নমস্কার আপু, তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আমি না আজকে ঝুলন্ত ব্রিজে গেছি একটু আগে, বুঝলে? ঝুলন্ত ব্রিজে যাওয়ার পর ওখানে এত মানুষ, সবাই এত ভালোবাসছিল আমাকে, কথা বলছিল, এসে ছবি তুলছিল। তারপর একটা লেক ভিউ রেস্টুরেন্ট না ওটা, দেন আমরা ঝুলন্ত ব্রিজের ওখানে একটা লেক ভিউ রেস্টুরেন্টে জাস্ট ক্রস করছিলাম, এমন সময় আঙ্কেলটা একদম জোর করে বসিয়ে একটা পেয়ারা মাখা খাওয়াইছে, তো এত মজা। সবাই মানে আমি খাগড়াছড়ি এসে মোটামুটি মুগ্ধ। আমার একটা খুব প্রিয় একটা শহর সিলেট ছিল, এখন খাগড়াছড়ির মানুষজন এত ভালো। আমি যখন খাগড়াছড়ি, মাটিরাঙ্গা আমার শ্বশুর বাড়ি। সো আমি জানি না তোমরা কথা শুনতে পাচ্ছ নাকি, সাউন্ডটা দেখো তো ঠিক আছে নাকি। সো আমি যখন মাটিরাঙ্গা আমার শ্বশুর বাড়িতে আসলাম, আসার যখন মানে মাত্র গাড়ি থেকে নামছি, মানে বাড়িতে ঢুকবো, আশেপাশে আমার শাশুড়িতে এখানে গভর্নমেন্ট জব হোল্ডার। সো সবাই হিন্দু মুসলিম সবাই এসছে আমাকে দেখতে, সবাই এসে আমাকে দোয়া দিয়ে যাচ্ছে, আশীর্বাদ দিয়ে যাচ্ছে, অনেকে ছবি তুলছে। মানে আমার এইখানে যে মানুষের সম্প্রীতিটা, এটা আমার এত ভালো লাগছে। আর আমি যখন আজকে ঝুলন্ত ব্রিজে ওখানে গেছি, সেখানটাও সব হিন্দুরা মুসলিমরা সবাই এসে ছবি তুলছেন। মানে এটাই হওয়া উচিত না, মানুষের সবার আগে মানুষের পরিচয় হওয়া উচিত, সে একটা মানুষ, তার নাম, তার পেশা। কোনো মানুষের এ ধরনের ভেদাভেদ থাকা উচিত না আসলে। সবাইকে ভালোবাসা উচিত, সবাইকে মানে একদম বড় মন করে এইভাবে আঁকড়ে ধরা উচিত। যে জিনিসটা আমি আজকে ফিল করছি, আমার খুবই ভালো লেগেছে। খাগড়াছড়ির মানুষজন খুবই ভালো, এই জন্যই বলে মনে হয় যারা পাহাড়ে থাকে তাদের মন একদম পাহাড়ের মতো সুন্দর সবুজ থাকে, তাদের মনগুলো মানে একদম ফ্রেশ, কোনো পয়জন নেই, কিছু নেই, একদম পাহাড়ের মতো সবুজ নির্মল তাদের মন। আবার এখানে বাইরে থেকে টুরিস্টও ছিল, যেহেতু বন্ধ। সো ঝুলন্ত ব্রিজ ওখানে টুরিস্টও ছিলেন। সো সবকিছু মিলিয়ে আমার খুব ভালো কিছু সময় যাচ্ছে এখানটায়। এখানে মানুষের মধ্যে কোনো ক্লেশ নাই, হিংসা নাই, সবাই মিলেমিশে থাকে। স্পেশালি মাটিরাঙ্গা, যেখানে আমার মার পোস্টিং, না শাশুড়ি মার পোস্টিং, ওখানে তো আমার মার ঘর করেছে। তো ওইখানে সবাই, আমি গেছি বলে সবাই একজন কাঁঠাল নিয়ে পাঠাইছে, মানে নিজেদের গাছের কাঁঠাল, নিজেদের গরুর দুধ, তারপরে বিনি চাল, তারপরে আরো বলো কি পাঠাইছে, আমার মাথায় আসতেছে না এখন। তারপরে একজন শাড়ি পাঠাইছে আজকে, মানে সব কিন্তু নিজেদের। এই যে গ্রামের যে পরিবেশটা, এই জিনিসটা ইভেন আমার শাশুড়ি মা, যিনি একদম, আমার শাশুড়ি মা এখানে জব করছে ক বছর, প্রায় 19-20 বছর ধরে একজন, যে কিনা আমার শাশুড়িমার বান্ধবী, মানে একই সাথে জব করে, তাদের ছেলেদেরকে দিন একই সাথে পড়াশোনা করেছে, তাদের একই স্ট্রাগল গল্প। উনি একজন মুসলিম, কিন্তু আমার শাশুড়ি মার ওনার যে বন্ডিংটা আমি জাস্ট দেখে মানে
আমার এত ভালো লাগে এগুলো দেখলে, এত ভালো লাগে। মানে আমিও কিন্তু আমিও যে জায়গায় বড় হয়েছি বা আমার ছোটবেলায় যে জায়গায় কেটেছে, আমার যে আপব্রিঙ্গিংটা, সেখানে কিন্তু আমরা কখনো ধর্ম নিয়ে কখনো বিভেদ করি নাই। আমার পাশাপাশি যে নানু ছিলেন, মানে আমাদের জমিদার বাড়ির মালিক আর কি, জমিদার নানু, আমার নানুর যে মেয়ে আন্টি, আমার আন্টির নাম মনে আছে এখনো, ঝুমকি আন্টি, উনি আমাকে বাসায় ডেকে নিয়ে যেত, উনি আমাকে পড়াতো। ইভেন নানুর বাসায় যতটুকু আমি আমার নিজের বাসা থেকে যাচ্ছি, বেশি আমি নানুর বাসায় থেকেছি। তারা প্রত্যেকটা রোজায় আমার বাসায় ইফতার পাঠাইতো, ঈদের দিন আমাদের বাসায় রান্না করে পাঠাতো, আমরা ওদের বাসায় গিয়ে খেতাম। ইভেন আমার মাও যখন কোনো কিছু রান্না করতো নানুর বাসায় দিয়ে যেত। চিন্তা করো তোমাদের বিশ্বাসের লেভেলটা, চিন্তা করো কি পরিমাণ বিশ্বাস ছিল আমাদের আর আমাদের নানুর ফ্যামিলির মধ্যে। মানে আমার স্কুল ছুটি হলে আমার মা আমাকে আনতে যাবে না, মা কি করতো, ঘরটা বন্ধ করে তালা দিয়ে চাবিটা নানুর বাসায় রেখে আসতো। মানে বুঝো কি পরিমাণ বিশ্বাসের জায়গাটা। তারপর আমার যখন ভাই হয়, আমার ভাই হওয়ার পর ছোট না, আমিও তখন ছোট, আমার ভাইও তখন ছোট, কিন্তু আমি গিয়ে ছোট্ট একটু বাচ্চাকে ডিস্টার্ব করতাম, নানু এসে আমাকে নিয়ে যেত। মানে আমার পুরো ছোটবেলাটাই কাটছে যে আমরা যে জায়গা থেকে বড় হয়েছি, বা আমার ফ্যামিলি, আমার বাবা মা, কখনোই আমার আপব্রিঙ্গিংটাই হয়েছে এরকম যেখানে আমরা কখনো ধর্ম দিয়ে মানুষকে মূল্যায়ন করি নাই, বা কখনো ধর্ম দিয়ে মানুষের মাঝখানে কখনো ভেদাভেদ করি নাই। আমার আব্বু যখন সিক হয় হসপিটালে, আমার আব্বুর শরীরে কিন্তু একটা মুসলিম মেয়ে আর একটা বৌদ্ধ ছেলে রক্ত, কারণ আমার আব্বুর রক্ত প্রয়োজন ছিল, আমি রক্ত কোথাও পাচ্ছিলাম না। তখন এসে আমার একটা ফ্রেন্ড মিনা, আমার বান্ধবী মুসলিম, ও এসে ব্লাড দেয়। আর আমার একটা ছোট ভাই প্রত্যয় বড়ুয়া বুদ্ধিস্ট, ও এসে রক্ত দেয়। তাহলে এখানে ধর্ম থেকে আসে ভাই, যেখানে সবার রক্তের রং লাল, যেখানে সবাই একজনের বিপদে আরেকজন আগায় আসবে, একজনকে আরেকজন ভালোবাসবে, একজনের সুখে আরেকজন হাসবে, এটাই তো হওয়া উচিত, তাই না? ও হিন্দু, ও মুসলিম, ও বৌদ্ধ, ও খ্রিস্টান, কেন? একটা মানুষকে তার নাম দিয়ে যাচাই করেন, একটা মানুষকে তার প্রফেশন দিয়ে যাচাই করেন, তার কাজ দিয়ে তাকে যাচাই করেন। একটা মানুষকে ঘৃণা করবেন, কখন ঘৃণা করবেন? যখন দেখবেন যে মানুষটা খারাপ, মানুষটা অন্যায় করতেছে, মানুষটা এমন কোনো কাজ করতেছে যেটার কারণে 10টা মানুষের ক্ষতি হচ্ছে, তখন গিয়ে তাকে ঘৃণা করবেন। তার ধর্মের জন্য তাকে ঘৃণা করবেন না তো। একটা মানুষকে ভালোবাসবেন, তাকে নিজে ও আমার ধর্মের লোক বলে আমি ওকে ভালোবাসবো না। একটা মানুষকে তখন ভালোবাসবেন যখন দেখবেন সে ভালো কাজ করে, তার মনটা ভালো, সে সবাইকে ভালোবাসতে জানে, সে সবাইকে আপন করতে জানে, সে সত্য কথা বলে, তার মনটা সরল, তখন তাকে ভালোবাসবে। সে অন্য ধর্মের হলেও তখন ভালোবাসবেন তাকে। আর এতগুলো খারাপ দোষ থাকলে সে নিজের ধর্ম হলেও তাকে ঘৃণা করতে হবে। ধর্ম দিয়ে কখনো মানুষকে জাজ করতে হয় না। এই খাগড়াছড়িতে এসে আমি জিনিসটা ফিল করেছি, আমার জিনিসটা আমি সারা জীবন ফিল করেছি। আসলে আমি এটা বলে লাভ নেই, আমি সারা জীবন আমার কখনো আমার ভাই, আমার যে ম্যানেজার ছিল রুবায়েত মুসলিম, আমার বন্ধু বান্ধব মেজরিটি, আমি স্কুল জীবন থেকে বড় হতে কলেজ ভার্সিটি সব জায়গায় সব মেজরিটি আমার সারাউন্ডিংস ছিল মুসলিম। আমার আপব্রিঙ্গিং হয়েছে মুসলিম ফ্যামিলির পাশাপাশি থেকে। সো আমরা কখনো ধর্মের মধ্যে বিভেদ, এটা আমাদের প্রসেস, মানে ব্রেইন প্রসেসেই নাই। যা কিছু আমি ধর্ম নিয়ে বিভেদ দেখতেছি, এটা হচ্ছে আফটার মাই ম্যারিজ। এর আগ পর্যন্ত আমার কালিগস, আমার আশেপাশে সবাই, আমার কন্টেন্ট ক্রিয়েটার কলিগস, আমার হোস্টের কলিগস, বা আমার বিপিএল এর কলিগস, আমার আশেপাশে সব মুসলিম হিন্দু একসাথে থাকতে দেখেছি আমি কখনো দেখিনি কেউ কাউকে হিন্দু বলে একটু অ্যাভয়েড করছে বা নাথিং। আমার সাথে যারা খুব ক্লোজ মিশেছে তারা তো জানতোই আমি হিন্দু, ওরা কখনো আমাকে ধর্মের কারণে অ্যাভয়েড করে নাই। আমি কখনো এই জিনিসটা পাই নাই, মানে ধর্মের বিভেদ আমি কখনো এটা ফেসই করি না। এটা আমার মানে ব্রেইনে নাই, হিস্টোরিতে নাই, প্রসেসে নাই। দেখো তোমাদের একটা খাবার দেখাই, মাত্র এলো টাকোস। আচ্ছা, সো এই জিনিসটা আমার যেহেতু প্রসেসে নাই, সো আমার কাছ থেকে তোমরা এটা পাবে না কখনো। আমি ঈদ আসলে সালাম দিব অবশ্যই, আমি পূজা আসলে নমস্কার দিব, আমি খ্রিস্টানদের বড়দিন আসলে আমি অবশ্যই কেক খেতে যাব, এবং আমি চার্চে যাব, আমি চার্চে যাইও, তোমরা ছবি দেখেছো। আর যখন বৌদ্ধ পূর্ণিমা হবে তখন অবশ্যই আমি ফানুস উড়াতে যাব, কারণ আমি ধর্মে বিশ্বাসী না, আমি মানুষে বিশ্বাসী। মানুষ যতক্ষণ আমার সাথে ভালো, মানুষ আমার সাথে খারাপ কাজ করেনি, আমি ততক্ষণ মধ্যে মানুষকে ভালোবাসবো। ধর্ম দিয়ে কাউকে জাজ করবো না, তোমরাও করো না। দেখবা পৃথিবীতে অনেক শান্তি, অনেক শান্তি। টাটা, আমার খাবার চলে এসছে, আমি খাই।